রেজিনগর বিধানসভার অন্তর্গত বেলডাঙ্গা 2 ব্লকের আন্দোলবেড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একডালার দৌলতপুর মাঠের প্রায় ৪৫ লক্ষ টাকা ব্যয়ে ৬৫০ মিটার রাস্তার শুভ উদ্বোধন হলো আজকে রাস্তার উদ্বোধনে উপস্থিত ছিলেন রেজিনগর বিধানসভার বিধায়ক রবিউল আলম চৌধুরী ও ৬৫ নম্বর জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ চৌধুরী এবং বেলডাঙ্গা 2 ব্লকের যুব সভাপতি নূর আলম শেখ। রাস্তাটা যেহেতু নদিয়া মুর্শিদাবাদের সীমান্তবর্তী রাস্তা, সেক্ষেত্রে দুই জেলার মানুষ উপকৃত হবে বলে মনে করেছেন বিধায়ক সাহেব। দুই জেলার মানুষের যাতায়াতের সুবিধা আরও ভালো হবে এই রাস্তা তৈরি হওয়ার ফলে, এমনটি আশা করেছেন সাধারণ মানুষ। সেই চিত্র দেখে নিন এমটিভি নিউজ বাংলায়। মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে আজকে আমরা আন্দোলবেড়িয়া 2 অঞ্চলে যে মেন একটা রাস্তা, যে রাস্তাটা হচ্ছে পলাশির সঙ্গে সংযোগ, সেই রাস্তাটার শেষ প্রান্তে অর্থাৎ মুর্শিদাবাদ জেলার এবং রেজিনগর বিধানসভার শেষ প্রান্ত মানে পলাশির লাস্ট এই পর্যন্ত আমরা এই রাস্তাটা 665 মিটার রাস্তার আজ শুভ শিলান্যাস হচ্ছে। এর আনুমানিক মূল্য হচ্ছে ৪৪,৭৬,৮৪৫ টাকা। সুতরাং যদি এই রাস্তাটা এই পর্যন্ত হয়ে থাকে, এই এলাকায় মানুষজন, আমরা জানি এই এলাকার মানুষজন বেশিরভাগই যোগাযোগ রাখেন পলাশির সঙ্গে, এবং পলাশির সঙ্গে যোগাযোগ হওয়ার দরুন আমরা মুর্শিদাবাদ জেলা থেকে আমাদের শেষ প্রান্তের রাস্তাটা কমপ্লিট করছি। আমরা নদিয়াকেও বলবো, আমরা নদিয়ার যেনারা আছেন পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদকেও বলবো যাতে নদিয়ার ওই রাস্তা 900 মিটার বোধহয়, ওই 900 মিটার রাস্তাটাও যদি ওনারা করে দেন, তাহলে মুর্শিদাবাদ এবং নদিয়ার মধ্যে একটা সংযোগকারী NH-এর বাদ দিয়েও একটা রাস্তা আমরা তৈরি করতে পারবো, এবং গ্রামের সাধারণ মানুষ যারা আন্দোলবেড়িয়া 2 এর মানুষ, অন্যান্য গ্রামের মানুষ এই দিক দিয়ে সহজেই পলাশি পৌঁছাতে পারবেন। তাই আজকে আমরা জেলা পরিষদকে ধন্যবাদ জানাবো। আমাদের জেলা পরিষদ মেম্বার আবুল কালাম আজাদ চৌধুরী সাহেব, তেনার উদ্যোগে তিনি চেষ্টা করে আজকে এই রাস্তাটার শুভ শিলান্যাস করছেন। আশা রাখবো যেনারা কাজটা পেয়েছেন অত্যন্ত ভালোভাবে কাজটা করবেন, এবং কাজটা যাতে সুন্দর এবং সর্বাঙ্গীন হয় এই এলাকার মানুষকে দেখার জন্য আমরা অনুরোধ রাখবো।